হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা খবর চলে এসেছে। জয়েন্ট এন্ট্রান্স মেন 2021 ইন লাইন উইথ এনইপি জয়েন্ট এন্ট্রান্স এক্সাম উইল বি কন্ডাক্টেড ইন মোর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এডুকেশন মিনিস্টার সেড। দ্য নিউজটা হলো দ্য এডুকেশন মিনিস্টার ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ইনফর্ম দ্যাট দ্য JAB জয়েন্ট অ্যাডমিশন বোর্ড উড বি কন্ডাক্টিং JEE মেন ফ্রম নাও ইন ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া। অর্থাৎ এখন থেকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামের যে মেন পরীক্ষাটা সেটা কিন্তু স্টেটের রিজিওনাল ল্যাঙ্গুয়েজেই হবে। এটা ছাত্রছাত্রীদের খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ খবর যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন JEE মেন ফ্রম নেক্সট ইয়ার অনওয়ার্ডস উড বি কন্ডাক্টেড ইন মোর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, says Education Minister Dr. Ramesh Pokhrial Nishank. The Joint Admission Board has decided this in line with new educational policy NEP 2021. Currently, the education entrance exam JEE main is conducted only in English, Hindi and Gujarat language. 3 ল্যাঙ্গুয়েজে হতো, এখন থেকে কিন্তু তোমার যে যা রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও এখন জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা শুরু হচ্ছে। Dr. Pokhrial took his Twitter account to inform the students of the following news. Take a look at this tweet below. He informed that the decision would further be idealized of the new education policy brought by government. In India, the only exam will be conducted in 11 language is the medical entrance NEET. অর্থাৎ নিট যেটা হচ্ছে 11টা ল্যাঙ্গুয়েজে হতো, এখন দেখো জয়েন্ট এন্ট্রান্স মেনও কিন্তু যে যা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ঘটবে। সুতরাং এটা ছাত্রছাত্রীদের জন্য খুবই বড় খবর। এই যে দেখতে পাচ্ছ রমেশ পোখরিয়ালের যে নিশাঙ্ক আমাদের যে এডুকেশন মিনিস্টার, তার টুইটে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, এটা তোমরা চাইলে দেখে নিতে পারো। He also added the examination would be conducted in regional language where entry to state regional college is decided based on the examination conducted in regional language. দেখো স্টেটে যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা নিতে এবং তার ভিত্তিতে স্টেটের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ভর্তি নেওয়া হতো, এখন থেকে দেখো স্টেট ল্যাঙ্গুয়েজ অফ স্টেট হু অ্যাডমিট স্টুডেন্টস বেসড অন দ্য JEE মেন অলসো বি ইনক্লুডেড ইন দিস। অর্থাৎ দেখো যে এখন থেকে জয়েন্ট এন্ট্রান্স মেন থেকে যে স্টুডেন্টসরা আসবে তারাও কিন্তু এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে এবং তারা তাদের রিজিওনাল স্টেটের যে রিজিওনাল কলেজ সেখানে যুক্ত হতে পারবে। সুতরাং এটা ছাত্রছাত্রীদের খুবই গুরুত্বপূর্ণ খবর। এবং দেখো আরও একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবর রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো নিট 2020 কাউন্সিলিং তারিখ ঘোষণা হয়েছে, এটা 2 অক্টোবর থেকে সূচনা শুরু হচ্ছে। এটা দেখে নাও যে রেজিস্ট্রেশন বিগিনস অন অক্টোবর 27। এটা তোমরা mcc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে। যে নিট 2020 কাউন্সিলিং শিডিউল হ্যাজ বিন announced on the official website of Medical Council of India mcc.nic.in। এখানে তোমরা গিয়ে দেখতে হবে যে তোমার ডেটটা বলে দিয়েছে। এখন দেখো মেডিকেল কাউন্সিলিং কমিটি অর্থাৎ MCC হ্যাজ রিলিজড দ্য কাউন্সিলিং শিডিউল ফর নিট 2020 টুডে অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in। দ্য কাউন্সিলিং উড বি কন্ডাক্টেড ফর 15% অফ অল ইন্ডিয়া কোটা। ইন্ডিয়ার কোটার 15% এখান থেকে কাউন্সিলিং হবে। AIQ সিটস অ্যান্ড দ্য সিটস অফার্ড বাই সেন্ট্রাল অ্যান্ড ড্রিম ইউনিভার্সিটি। অর্থাৎ সেন্ট্রাল এবং ড্রিম ইউনিভার্সিটি, এইমস এবং জিম্মার এই ইনস্টিটিউট থেকে যে সমস্ত সিটগুলো রয়েছে সেই সিটগুলো সবই কিন্তু তোমার কাউন্সিলিং শুরু হবে। রেজিস্ট্রেশন পেমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং ফর দ্য ফার্স্ট রাউন্ড অফ নিট 2020 কাউন্সিলিং উড বিগিন ফ্রম অক্টোবর 27, 2020 অ্যান্ড উড বি কন্ডাক্টেড টিল নভেম্বর 2। অর্থাৎ অক্টোবরের 27 থেকে শুরু হবে কাউন্সিলিং এবং নভেম্বরের 2 তারিখ পর্যন্ত চলবে, 6 দিন ধরে। দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য সিট অ্যালটমেন্ট রেজাল্ট উড বি ডান অন নভেম্বর 5। নভেম্বর 5-এ কিন্তু সিট অ্যারেঞ্জমেন্টটা দিয়ে দেবে, সিট অ্যালটমেন্ট। দ্য সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং উড বি বিগিন অন নভেম্বর 2018। ঠিক আছে। The Medical Counseling Committee MCC had recently also added an important notice in regard to the category options. Candidates who had earlier applied under Indian or other category now wish to apply under non-resident Indian quota may change their status to NRI. দেখো ইভেন্টসটা হচ্ছে এইরকম, রেজিস্ট্রেশন পেমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং এটা হচ্ছে অক্টোবর 27 থেকে নভেম্বর 2।
চয়েস ফিলিং অ্যান্ড লকিং, এটা হচ্ছে 28 থেকে 2 তারিখ। প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট, সিট অ্যালটমেন্টের প্রসেসিং হবে 3 থেকে 4 নভেম্বর, রেজাল্ট 5 নভেম্বরে বেরিয়ে আসবে এবং রিপোর্টিং হবে নভেম্বর 6 to 12। এবার দেখো রাউন্ড 2তে, রাউন্ড 2 কী হবে, রেজিস্ট্রেশন পেমেন্ট অ্যান্ড চয়েস ফিলিং, এটা নভেম্বর 18 থেকে 22। চয়েস ফিলিং অ্যান্ড লকিং হচ্ছে 19 থেকে 22 নভেম্বর। প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট 23 থেকে 24 নভেম্বর হবে, 2 দিন। এরপর রেজাল্ট বেরোবে পরের দিন অর্থাৎ 25শে নভেম্বর এবং রিপোর্টিং হবে নভেম্বর 26 থেকে ডিসেম্বর 2। সুতরাং এইভাবে হচ্ছে তোমার এটা চলতে থাকবে। এবং দেখো আরেকটা বিষয় যেটা মপ আপ রাউন্ড ফর সেন্ট্রাল অর ড্রিম ইউনিভার্সিটি বা এইমস, ইএসআইসি, জিমার, এগুলোর যে কাউন্সিলিংটা হবে সেটা দেখো, সেটার কাউন্সিলিং, রেজিস্ট্রেশন, পেমেন্ট আর ফিলিং, অর্থাৎ এগুলো হয়ে যাওয়ার পরে ডিসেম্বর 10 থেকে 14 পর্যন্ত হবে। তারপরে হচ্ছে তোমার ডিসেম্বর 11 থেকে 14 পর্যন্ত চয়েস ফিলিং অ্যান্ড লকিং হবে। প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট, এটা হচ্ছে তোমার 15 থেকে 16 অক্টোবর ডিসেম্বর, রেজাল্ট 17 ডিসেম্বর বেরোবে এবং রিপোর্টিং 18 থেকে 24। অ্যাজ পার দ্য নোটিস রিলিজ, ট্রান্সফার অফ নন রিপোর্টিং অর নন জয়নিং ভ্যাকান্ট সিট টু ড্রিম সেন্ট্রাল ইউনিভার্সিটি এসআই or stay vacancy round from 27th December to 31st December. The candidate can check in the entire in the following website mcc.nic.in, এখানে গিয়ে তোমার ডাইরেক্ট সেগুলো জানতে পারবে যে তাদের বর্তমান স্ট্যাটাস কী। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছ, দুটো খুব ইম্পর্টেন্ট খবর। একটা হচ্ছে নিটের কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে এবং আরেকটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা সামনের বছর থেকে কিন্তু তোমরা বাংলা, যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তারা বাংলা দিতে পারবে বা অন্যান্য যারা কিন্তু যেটা রিজনাল ল্যাঙ্গুয়েজ দিতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ দুটো খবর। সুতরাং নিশ্চয়ই খবরটা তোমাদের ভালো লেগেছে এবং আশা করবো এই নিউজটা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করবে যাতে তারাও সেটা জানতে পারে এবং খুব উচ্ছ্বসিত হতে পারে। ঠিক আছে, আজকের মতো এখানে রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমার সাথে দেখা হবে।